যেদিন তোমার আপন মা পরিচয় দিবে না, যেদিন তোমার বাপ পরিচয় দিবে না। হাদিস শরীফের মধ্যে আছে একজন আল্লাহর ব্যক্তি 99টা নেকি আছে, একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ বলবে বান্দা একটা নেকির অভাবে তোমার জন্য জান্নাত নাই, জান্নাতে যাইতে পারবে না। বান্দা বলবো মালিক দুনিয়াতে আমার কত বন্ধু ছিল, কত বান্ধব ছিল, কত আত্মীয় স্বজন ছিল, যদি একটু অনুমতি দিতাম আমি আমার আত্মীয়দের কাছে যাই, আমি একটা নেকি নিয়ে আসতাম। আল্লাহ ডাক দিয়া বললেন গোলাম এটা কি দুনিয়া মনে করছো? আরে দুনিয়ার জমিনে হাজারো যদি তোমার সাথে ভাইয়ের দ্বন্দ্ব থাকে, তুমি যদি এই রোড দিয়া চলা অবস্থায় গাড়ির সাথে ধাক্কা লাইগা পইরা যাও, তোমার আপন ভাই যত দ্বন্দ্ব থাকুক না কেন তোমার ভাই দইরে তোমাকে উঠাইয়া দাঁড় করাইবে। এদিকে যদি তোমার ভাইয়ের সাথে বাড়ির মধ্যে ঘরের মধ্যে দ্বন্দ্ব থাকে, তোমার ভাইকে যদি আপন ভাইকে কেউ যদি ভাইয়ের সামনে মারে, ভাই কিন্তু সহ্য করতে পারবে না, বলবে আমার দ্বন্দ্ব বাড়ির দ্বন্দ্ব বাড়িতে, সেটা পরে দেখবো, রাতের বেলা দেখবো, এখন আমার সামনে আমার আপন ভাইয়ের গায়ে আঘাত করেছে, আগে ওকে দেখাইয়া দিব, তারপরে ভাইয়ের দ্বন্দ্ব বাড়িতে মিটাবো, ঠিক কিনা? ওরে মুসলমান, কিন্তু কিয়ামতের ময়দানে আরে আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না। সন্তান একটা দৌড়মাইরা আল্লাহ পাকের অনুমতি নিয়ে মা সন্তান বাবা দৌড় মারবে, আপন সন্তানের কাছে যাবে, সন্তানকে ডাক দিয়া বলবে ওরে সন্তান আমি তোমার সেই বাবা হাজির, একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি? সন্তান ডাক দিয়া বলবে হা হা দুনিয়ার জমিনে আমি কোন বাবার মাধ্যমেই তো আমি দুনিয়ার জমিনে দুনিয়ায় আগমন করেছিলাম, এটা সত্য, তবে তুমি কে তোমাকে চিনি না, তোমাকে তো আমি চিনি না। সন্তান বলবে আপন বাবাকে, বাবা তখন মাথাটাকে নিচু কইরা একটা দৌড় মারবে, হায় রে যে সন্তানের জন্য এত পাগল হই না, যে সন্তানের জন্য আমি এত পাগল, বলবে বাবা রে ও বাবা আমি তোমার সেই সন্তান। বাবা এখন দৌড় মারবে, সন্তানের কাছে ফেল হয়ে গেলাম, দেখি আমার বাবার কাছে যায়, দেখি বাপ তো মনে হয় ফিরে দিবে না। বাবার কাছে যাইয়া বলবে বাবা আমি তোমার সেই আদরের সন্তান। বলবে কোন সন্তান? বলবে বাবা তুমি না যশোর মনিরামপুর বাজারে, যশোর সদর ওই বাজারে তুমি দোকানদারি করতাম, রাতের গভীরে দোকান বন্ধ করে তুমি বাড়িতে রওনা হয়ে গেছো, হঠাৎ করে আমার আম্মু টেলিফোন দিয়ে তোমাকে টেলিফোন করেছিলাম বাবা আমি তোমার সন্তান আব্দুর রহমান, আমার একটু কালো আঙ্গুর খাইতে মন চায়। ও বাবা তখন তুমি অর্ধেক পথ আসার পরে আবার পায়ে হেঁটে হেঁটে বাজারে হাজির, বাজারে যাইয়া দেখো দোকানওয়ালা দোকান বন্ধ কইরা ছইলা গেছে, পুরা বাজারটা ঘুরে ঘুরে একজন দোকানওয়ালাকে পাইছো, দোকানওয়ালাকে দিয়ে আবার দোকানটা খুইটা কালো আঙ্গুর ফল আইনা আমার মুখে না দেওয়া পর্যন্ত তুমি দেখেছি। যদিও ভাঙ্গা গলায় কথা বলেছেন, কিন্তু কথাগুলা বলেছেন কিন্তু অনেক দামি কথা, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই আমাদের তো আসলে শুধু খালি একটু সুর শোনার জন্য, আমাদের বয়ানের মধ্যে তো নূর নাই। নূরের বয়ান তো আমার আগে ওলামায়ে কেরাম, আমার উস্তাদ সুন্নাতুল্লাহ হযরত ওলামায়ে কেরাম করে গেছে, ওই বয়ানের উপরেই যদি আমরা আমল করি আর বয়ান লাগে না। তারপরেও মুরব্বিদের আদেশে এখানে যেহেতু বসেছি, আল্লাহ পাক বসাইছেন, তো আল্লাহর কাছে আমি তৌফিক কামনা করি আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু দামি কথা বের করে দেন, যেই কথাগুলি এই মুহূর্তে এই এলাকার মা বোনদের জন্য, এই এলাকার যুবকদের জন্য, যুবতীদের জন্য, বৃদ্ধ বাবাজিদের জন্য, বৃদ্ধা মায়েদের জন্য অতি প্রয়োজন, অতি জরুরি এমন কিছু দামি কথা আমি গোলামের জবান থেকে আল্লাহ বের করে দেব না। আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। আদেশ কয়টা বাবা? নিষেধ কয়টা? মোট আমল কয়টা? 6টা আমল নিয়ে আলোচনা করার সুযোগ আমার হবে না, তবে 3 আদেশের প্রথম যে আদেশটা আল্লাহ তাআলা করেছেন, একটা আদেশ নিয়েই যদি আপনাদের মাঝে বয়ান করি, আলহামদুলিল্লাহ আমরা সবাই বক্তা শ্রোতা ও ভাই শান্তির ঠিকানা নিয়েই বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। 3 আদেশের প্রথম যে আদেশটা আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় কি? এই যশোরের মুসলমান, আল্লাহ যে সবচেয়ে বড় এই কথা বলতে কোনো অসুবিধা আছে? স্বীকার করতে কোনো অসুবিধা নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ যে বড় তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর চাইতে বড় পৃথিবীতে কেউ আসে নাই আর আসবে না, এটাই আমাদের ঈমান বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহু আকবার আওয়াজ আর উঁচু করে দাও। মুসলমান নিচু করলে চলবে না, জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আবার একবার আওয়াজ দিতে হবে, সবাই রেডি হন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, গোটা দুনিয়ায় অশান্তি, মানুষ অশান্তির মধ্যে ডুবে আছে। এই অশান্তির যতগুলা কারণ আছে, চিন্তা ভাবনা করে ভালো করে খুঁজে 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 যদি বের করেন, এর এক নম্বর রেজাল্ট আসবে। এক নম্বর কারণটাই হলো মানুষের মধ্যে আজকে ইনসাফের আমল নাই। ইনসাফ কাকে বলা হয়? ও যশোরের মুসলমান, ইনসাফ শব্দের অর্থ কি? ইনসাফ কি করে? ইনসাফ কি খায় না মাথা দেয়? এটা আমাদের জানার দরকার। ইনসাফ শব্দের অর্থ কি এটা আগে আমার বুঝতে হবে। ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম হইল ইনসাফ। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আজ ঘরের মধ্যে কেন অশান্তি? স্বামী স্ত্রীর হক বুঝায় দেয় না, এই জন্য স্বামীর সাথে স্ত্রীর কোনো মিল নাই। স্ত্রীর সাথে কেন স্বামীর মিল নাই? স্ত্রী স্বামীর পাওনা বুঝায় দেয় না, আছে না নাই? ও নবীর উম্মতের দল, মা বাবার সাথে সন্তানের কেন দ্বন্দ্ব? সন্তানের হক মা বাবা বুঝায় দেয় নাই, মা বাবার হক সন্তান বুঝায় দেয় না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহর গোলাম, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আরে ইনসাফ যদিও ছোট একটা শব্দ, ইনসাফ নামক এই মেডিসিনটার এত পাওয়ার, এত দাম, এত দাম। ও নবীর উম্মতের দল, আপনাদের এই যশোর এলাকার মধ্যে যদি ইনসাফ নামক মেডিসিন আপনার এলাকার চেয়ারম্যানের অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম করে বলে যায়, ওই চেয়ারম্যান দ্বারা জনগণ কোনোদিন কষ্ট পাবে না। আপনাদের এলাকার এমপির অন্তরে যদি ইনসাফ নামক মেডিসিনটা ঢুকে যায়, আল্লাহর কসম করে বলে যায়, ওই এমপি মন্ত্রীর দ্বারা কোনোদিন জনগণ কোনোদিন কষ্ট পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, নবীর উম্মতের দল, ইনসাফ নামক মেডিসিন আজকে যদি সবার অন্তরে ঢুকে যায়, কারো দ্বারা কেউ কষ্ট পাবে না। এখন মুসলমান, ইনসাফ নামক মেডিসিন কাকে বলা হয়? ইনসাফ মানে হলো যার যে পাওনা বুঝায় দেওয়ার নাম ইনসাফ। মুসলমান আজকে কেন ঘরে শান্তি নাই? বলে ঘরের মধ্যে আজকে ইনসাফের আমল নাই। মুসলমান আজকে কেন বাহিরে শান্তি নাই? বলে বাহিরে বাজারে গেল দেখি দোকানওয়ালার মধ্যে ইনসাফ নাই। দোকানওয়ালা কাস্টমার ঠগায়, কাস্টমার আবার দোকানওয়ালার টাকা মাইরা বাড়িতে চলে যায়, আছে না নাই? তাহলে কাস্টমারের মধ্যে যেমন ইনসাফ নাই, দোকানওয়ালার মধ্যেও কোনো ইনসাফ নাই। মুসলমান আজকে সমাজের মধ্যে ইনসাফ যদি চালু হইয়া যায়, তাহলে মুসলমান কেউ কাউকে কোনোদিন ঠগাইতে পারবে না। এইবার জানার দরকার, ও নবীর উম্মতের দল, আজ আমাদের দুনিয়ায় কেন শান্তি নাই? আজকে আমাদের বাংলাদেশে অনেকের মধ্যে আমাদের ইনসাফের আমল নাই। শান্তি যদি আমরা পেতে চাই, ইনসাফের আমল পরিপূর্ণভাবে আমার ঘরের মধ্যে ঢুকাইতে হবে, আমার প্রতিষ্ঠানের মধ্যে ঢুকাইতে হবে। মসজিদের মধ্যে যদি ইনসাফের আমল যদি মসজিদের সভাপতির অন্তরে ঢুকে যায়, কসম আল্লাহর সভাপতির দ্বারা ইমাম কোনোদিন কষ্ট পাবে না। ইমামের অন্তরে যদি ঢুকে যায়, ওই ইমাম দ্বারা মুসল্লিরাও কোনোদিন কষ্ট পাবে না। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, ওরে যশোরের মুসলমান,
ইনসাফ নামক মেডিসিন যদি গোটা যশোরের মুসলমানের অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম কারো দ্বারা কেউ কোনোদিন কষ্ট পাবে না। এবার আসেন মুসলমান, ইনসাফের আমল করতে আমরা কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। এইবার আসেন মুসলমান, ইনসাফ শব্দের অর্থ হলো যার যেই পাওনা বুঝায় দেওয়ার নাম ইনসাফ। এখন যে আমি আগামী কালকে থেকে ইনসাফের উপর আমল করব, আগে তো আমার জানার দরকার আমার কাছে কে কি পাবে, না জানলে আমি দিব কিভাবে? জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, জানার দরকার আছে না নাই? ও যশোরের মুসলমান, আরে গোটা দুনিয়ার যত মানুষের কাছে যত পাওনাদার আছে গো, সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার যিনি, তিনি কে? তিনি কে? আঙ্গুলটারে উঁচু করে বলেন না বাবা কে? তিনি বলেন আমার আল্লাহ। তাতে কোনো সন্দেহ নাই, গোটা দুনিয়ার সমস্ত মানুষের কাছে সর্বপ্রথম যিনি পাওনাদার, প্রধান পাওনাদার যিনি, তিনি কে? আল্লাহ বান্দার কাছে পায়, বান্দাও কিন্তু আল্লাহর কাছে পায়, নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়, মা বাবা সন্তানের কাছে পায়, সন্তানও কিন্তু মা বাবার কাছে পায়। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু কপাল পোড়া মা বাবা পাওয়া যায়, এরা সন্তানের হক আদায় করে না, সন্তানের পাওনা বুঝায় দেয় না। ওদিকে কপাল পোড়া মা বাবা তাবিজ ঝুলাইয়া গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে, কয় সন্তান কেন আমার হক আদায় করে না? ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পদ্মার মা, আরে সন্তান তুমি হাজারো তাবিজ যদি ঝুলাইয়া রাখো, সন্তান ওই তাবিজ দ্বারা তোমার হক আদায় করবে না। কারণ কি জানো? কিতাবে আসছে সন্তান দুনিয়াতে আসবে, এরপরে তুমি মা বাবা হকের দাবি করবা। কিন্তু কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখন আসে নাই, আসার আগেই বাবার কাছে সন্তানের দুইটা হক। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, এই হক দুইটা যে বাবা আদায় করবে, কসম আল্লাহর কোনোদিন তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, তেল পড়াও লাগবে না, মাজারে মান্নত লাগবে না। বিনা তাবিজেই তোমার সন্তান তোমার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। এর বাস্তব প্রমাণ তাকে দেখো। এই যে কুরআনিয়া মাদ্রাসা, এই যে দাওরা হাদিস মাদ্রাসা, ইফতা পর্যন্ত বড় মাদ্রাসা, মুসলমান আল্লাহর গোলাম তাকায়া দেখো, মাদ্রাসার বড় হুজুর থেকে শুরু কইরা সাধারণ ওস্তাদ যারা আছে, একজন শিক্ষকও পাইবা না যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার হক আদায় করে না, এরকম পাইবা না, না না না। তবে তোমাদের জেনারেল শিক্ষায় শিক্ষিত যত আল্লাহর বান্দা আছে, এর মধ্যে কিছু আল্লাহর বান্দা আছে হা হা নেককার সন্তান, কিছু আল্লাহর বান্দা পাওয়া যায় মাসে 1 লক্ষ টাকা ইনকাম, তারপরও মা বাবাকে 10,000 দেওয়ার সুযোগ তার হয় না, আছে না নাই? ওরে কপাল পুরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আজকে তোমরা মনে করো মাদ্রাসায় পড়াইলে কপাল পুড়ে যাবে, না না। ওরে মুসলমান, মাদ্রাসার একজন আলেম বেতন পায় সর্বোচ্চ 10,000 15,000, বর্তমানে একটু বাড়ছে, সর্বোচ্চ বেশি যদি হয় তাহলে টোটাল ইনকাম 20,000। এই 20,000 টাকা পাইয়া ছেলে আছে মেয়ে আছে, তাদের পিছনে পড়ালেখার পিছনে খরচ করে, স্ত্রীর চাহিদাও পূরণ করা লাগে, এরপরে মা বাবার চাহিদাও পূরণ করে, ভাই বোনের চাহিদা পূরণ করে, এরপর আল্লাহ এত বরকত দান করেছে। ইমাম সাহেব যেই জুতাটা পরে, জুতার দাম হইল 2,500 টাকা। ওরে মুসলমান, তোমরা মনে করো মাদ্রাসায় পড়লে এটা মনে হয় খরাতিয়া পড়া, এটা মনে হয় মাদ্রাসায় পড়লে মনে হয় এটা ছোট নজরে তোমরা দেখো, মনে হয় তেমন ইনকাম নাই। তবে হা হা ইনকাম কম কিন্তু বরকত অনেক বেশি। কথা বলো ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, মাদ্রাসার একজন আলেমের দিকে তাকায় দেখো, আরে মাদ্রাসার একজন হুজুর যে 10,000 টাকা বেতন পায়, তার এত সুন্দর রুচি, একটা রুমাল মাথায় দেয়, রুমালের দাম হলো 800 টাকা। হুজুরে যেই জামা গজ কাপড়, যেই জামা গায়ে দেয়, এই কাপড়ের গজ হলো 1000 টাকা 1200 টাকা। ওরে কোটি টাকার মালিক হইছো, তারপরে তুমি হঠাৎ একদিন আল্লাহ অর্ডার হয়ে যাইবে, তুমি কবরে চইলা যাইবা, তোমার টাকা অন্য মানুষ খাইবে, তোমার কপালও জুটবে না। মুসলমান আল্লাহর গোলাম, কথা অন্যদিকে চলে গেছে, আবার আমি আগের জায়গায় আমার ফিরে আসতেছি। ওরে মুসলমান, আওয়াজ দিয়া বলো, মুসলমান আমাদের কাছে যত পাওনাদার আছে, সব পাওনাদারের মধ্যে সবচাইতে প্রথম পাওনাদার, প্রধান পাওনাদার যিনি, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ
বান্দার কাছে পায়, বান্দাও কিন্তু আল্লাহর কাছে পায়। এবার আসেন মুসলমান, আল্লাহ বান্দার কাছে কি পায় আল্লাহ তাআলা জানায় দেয়। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমার কাছে মাত্র দুইটা জিনিস দাবি করলাম। এক নম্বর হলো, বান্দা আমি আল্লাহর গোলামি কর, কারণ আমি আল্লাহ তোকে দুনিয়ায় পাঠাইলাম, পাঠাবার পিছনে আমি আল্লাহ কিন্তু একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুন্দরভাবে জানায় দেয়। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসান সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এরা নবীর উম্মতের দল, আল্লাহর গোলামি তুমি কেন করবা না? আজকে মুসলমান পাওয়া যায় এরা আল্লাহর গোলামি করতে রাজি না, মানুষের গোলামি নিয়ে ব্যস্ত আছে না নাই? ওরে যশোরের মুসলমান, আওয়াজ দিয়া বলো, আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? আজকে তুমি যেই মানুষের পিছনে দৌড়াও, মুসলমান একটা কথা মনে রাখবা, দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে যে দৌড়াও, দুনিয়া মুসলমান দুনিয়া, এটা দুনিয়া কিন্তু কামাই করা সহজ না কঠিন? দুনিয়া অর্জন করা কি বড় কঠিন, কিন্তু দুনিয়া বোঝাটা বড় সহজ। আখিরাত বোঝা বড় কঠিন, কিন্তু অর্জন করা বড় সহজ। সুবহানাল্লাহ কোন মুসলমান আল্লাহর গোলাম, এটা কেমনে দেখেন? ওরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামি তুমি কেন তুমি করবা না? আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলামি নিয়ে ব্যস্ত। ওরে মুসলমান, তুমি চিন্তা করছো তুমি 18 তলা 20 তলা একটা বিল্ডিং তুমি এই এলাকার মধ্যে বানাইবা, এটা অনেক চিন্তা করছো, খুব সহজেই কিন্তু 1 মিনিটও লাগে না, কয়েকটা সেকেন্ড তুমি সিদ্ধান্ত নিছো বানাইবা। কিন্তু এই বিল্ডিংটা বানাইতে কিন্তু অনেক সময় লাগবে, অনেক টাকা লাগবে, অনেক শ্রম লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান আখিরাত বোঝা কঠিন, কিন্তু আখিরাত অর্জন বড় সহজ। কেমন সহজ দেখো। ওরে মুসলমান, এ নবীর উম্মত, বাদশার একজন বান্দি ছিল, বান্দি, এই বান্দিটা বিক্রি করে ফেলবে, হঠাৎ করে এই বান্দিটা বিক্রি করে ফেলবে। কার কাছে যেন এই কথাটা বান্দির কানে চলে গেল। বান্দি ডাক দিয়া কাও, বাদশা আপনি আমাকে বিক্রি করবেন, কোনো অসুবিধা নাই, তবে এমন একজন মালিক দেখে বিক্রি করবেন যে মালিক আমাকে, মালিক আল্লাহর গোলামি করার সুযোগ দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আসল মালিক আল্লাহর গোলামি করার সুযোগ আমাকে দান করবে, এমন একজন মালিক দেখে আমার কাছে বিক্রি করেন। আল্লাহর বান্দা বাদশা চিন্তা করলো কি করা যায়, দেখি একমাত্র আল্লাহর পাগল যারা আল্লাহর গোলামি করার সুযোগ দিবে একমাত্র তারা। এখন কাকে পাওয়া যায়? হঠাৎ করে মাথার মধ্যে বাদশার চিন্তায় আসলো, বুদ্ধি আসলো, না না, দুনিয়ার জমিনে দেখেছি একমাত্র উলামায়ে কেরাম যারা, এরা আল্লাহর পাগল হলো তারা। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, নিশ্চয়ই উলামায়ে কেরাম যারা, আলেম যারা, হক্কানি আলেম, এরা আল্লাহকে অধিক পরিমাণ ভয় পায়। কথা কোন ঠিক কিনা? এরা মুসলমান যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, বাদশাহ চিন্তা করলো, দেখি ভালো একজন আলেম পাওয়া যায় কিনা, তার কাছে আমি বিক্রি করব। মাথার মধ্যে এই চিন্তা ঢুকে গেল। হঠাৎ করে একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা আলেমের সন্ধান পেয়ে গেল। আল্লাহ ওয়ালা আলেমের কাছে যাইয়া ডাক দিয়া কও, আল্লাহর ওলি, আমি আমার বান্দিটাকে বিক্রি করতে চাই, ক্রয় করবেন কিনা? আল্লাহর ওলি ডাক দিয়া কা, বাদশা আমি ক্রয় করব, তবে আপনার বান্দির মূল্য আমার কাছে তেমন পাইবেন না। আমি আপনার বান্দির মূল্য দিব মাত্র একটা খেজুরের বিচি। জোরে কন্না আল্লাহু আকবার। বাদশার মাথা গেছে গরম হইয়া। আলেম মানুষ মনে করছিলাম তাদের চিন্তায়, তাদের মাথায় ভালো বুদ্ধি আছে, এখন দেখি তাদের মাথায় বুদ্ধি নাই। ওরে কপাল পোড়া যুবক, ও দুনিয়াদার, তোমরা যারা মনে করতেছো মাদ্রাসার আলেমদের মাথায় বুদ্ধি নাই, কসম করে বলে যাই, আল্লাহর কসম শুনে নাও, আরে তোমাদের মতো ইংরেজি পড়ুয়া, তোমাদের মাথায় বুদ্ধি যেখানে শেষ হইয়া যায়, কোরআনের আলেমদের বুদ্ধি কেবল মাত্র সেখান থেকে শুরু হয়। কথা বলো ঠিক কিনা?
এটার বাস্তব প্রমাণ দেখো। বাদশাহ ডাক দিয়া কয়, হুজুর আমি আপনার কাছে আসলাম বড় আশা করে আপনি একটা ভালো দাম বলবেন। আপনি বলছেন একটা খেজুরের বিচি, অথচ আমি অনেক চড়া মূল্যে আমার এই বান্দিকে ক্রয় করেছি। আল্লাহ ওয়ালা আলেম ডাক দিয়া কয়, বাদশা শুনে নাও, আমি যা বলছি তো বলছি, মন চাইলে দাও, না মন চাইলে নিয়ে যাও। আরে তোমার নজরে খেজুরের বিচি ছোট হইতে পারে, কিন্তু আমি আলেমের নজরে মনে হয় এটাই বেশি বলে ফেলেছি। সুবহানাল্লাহ। বাদশার মাথা গরম হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমি প্রয়োজন হলে আমার বান্দিটাকে আপনাকে হাদিয়া হিসেবে দিয়ে দিব। তবে জানতে চাই, এই যে আপনি একটা কথা বললেন একটা খেজুরের বিচি, তাও আবার আপনি নাকি বেশি বইলা ফেলাইছেন, এটার আমাকে ব্যাখ্যাটা একটু দেন। বলেন হুজুরে ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আল্লাহ দিছে কিনা, হুজুরের মাথায় বুদ্ধি আছে না নাই? আল্লাহ ওয়ালা আলেম ডাক দিয়া কয়, বাদশাহ, ও বাদশাহ, আরে তোমার এই সুন্দরী রূপসী যেই বান্দিটাকে বিক্রি করার জন্য আসছো, তোমার এই বান্দিটা যদি কখনো, এই সুন্দরী রূপসী বান্দি যদি ঘামায়া যায়, বলো তোমার এই সুন্দরী রূপসী এই বান্দির শরীর থেকে দুর্গন্ধ আসে কিনা? বাদশা কয়, হ্যাঁ আসে। মুসলমান আল্লাহর গোলাম এইবার ডাক দিয়া কয়, বাদশা শুনে নাও, তোমার এই সুন্দরী রূপসী বান্দিটা, তার পেটের মধ্যে একটা দুইটা ময়লার থলি আছে, একটা হলো পায়খানা প্রস্রাব আর একটা হলো নাপাক একটা রক্ত আছে না নাই? ওরে মুসলমান আল্লাহর গোলাম, শুধু এখানেই ক্ষান্ত নয়, তুমি যেই বান্দিটাকে বিক্রি করার জন্য আমার কাছে আসছো, তোমার এই বান্দিটা যদি একদিন ঘুম থেকে ওইটা ব্রাশ না করে, থুতু ফালায়, থুতুর থেকে গন্ধ আছে না নাই? কিন্তু বাদশা শুনে নাও, আরে আমি খেজুরের বিচিটা তোমাকে বলছি, আমার মনে হয় এটা আরো বেশি বলে ফেলেছি। কেন জানো? এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ ওয়ালাদের চিন্তা তোমার আমার হাজারো চিন্তা যদি এক জায়গায় করা হয়, খাঁটি আল্লাহ ওয়ালাদের 1 মিনিটের চিন্তার পাল্লা ভারী হয়ে যাবে। ওরে মুসলমান, তুমি আমি হইলাম দুনিয়ার পাগল, খাঁটি আল্লাহ ওয়ালা যারা এরা হইল একমাত্র আমার মাওলার পাগল। এদের চিন্তা হলো কোথায় গেলে আমার মাওলাকে পাওয়া যায়, কোথায় গেলে আমার আল্লাহকে পাওয়া যায়। আল্লাহর ডাক দিয়া কয়, বাদশাহ, আরে শুনে নাও, এই যে তোমার খেজুরের বিচিটা জোগাড় করতে যেই পরিমাণ সময় আমার লাগবে, এই পরিমাণ সময় যদি আমি আমার মালিক আমার আল্লাহর নামের জিকির করে করে যদি কাটায় দেই, আমি যদি একবার বলে আল্লাহ, বলেন না আল্লাহ, যুবক ভাই মায়া লাগাইয়া একবার ডাক দাও না আল্লাহ। আল্লাহ বলি ডাক দিয়া কা, বাদশা আমি যদি একবার বলি আল্লাহ, আমি যদি একবার বলি সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলতে দেরি, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতে দেরি, আল্লাহ তাআলা খুশি হইয়া জান্নাতের মধ্যে একটা গাছ আমার আল্লাহ দান করতে দেরি করবে না। ওরে মুসলমান নবীর উম্মতের দল, দুনিয়ার হায়াতের জিন্দেগিটাকে হেলায় খেলায় নষ্ট করিও না। আল্লাহ পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। মুসলমান আল্লাহর গোলাম, এইবার আল্লাহর ডাক দিয়া কয়, বাদশা শুনে নাও, তোমার এই বান্দিটাকে ক্রয় করার জন্য যেই খেজুরের বিচিটা বলেছিলাম, এই খেজুরের বিচিটা জোগাড় করতে যেই পরিমাণ সময় আমার লেগে যাবে, এই পরিমাণ সময় যদি আমি আমার মালিক আল্লাহর নামে জিকির করে করে যদি কাটায়া দেই, বিনিময়ে আমার আল্লাহ কি দিবে জানো? আমার আল্লাহ কি দিবে জানো? আমার আল্লাহ এর বিনিময় খুশি হইয়া জান্নাতে এমন একটা বিবি দান করবে গো, যেই নারী জান্নাতে, যেই নারী আমাকে দান করবেন, ওই নারীর মুখের থেকে কোনো দুর্গন্ধ নাই, পায়খানা প্রস্রাবের কোনো ব্যাগ নাই, নাপাক রক্তের চিন্তা নাই, শরীরের ঘাম থেকে দূরের কথা, গন্ধ তো দূরের কথা, মিশক আম্বারের চাইতো বেশি ঘেরান আসবে। নারে তাকবীর!
এই জন্য মুসলমান একটা কথা বলো, জবাব দাও, দুনিয়া বোঝা বড় সহজ, অর্জন করা কিন্তু বড় কঠিন, আর আখিরাত বোঝা বড় কঠিন কিন্তু অর্জন করা বড় সহজ, ঠিক কিনা? ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া কা বান্দা আমার পাওনা দুইটা বুঝায়া দাও। এক নম্বর পাওনা হলো আমি আল্লাহর গোলামি কর, দুই নম্বর পাওনা হলো আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। কারণ আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন নিশ্চয়ই শিরক গুনাহ হলো মারাত্মক গুনাহ। বর্তমানে আমাদের বাংলাদেশে শিরকের গুনাহ আছে না নাই? শিরকের সাথে জড়িত এমন মুসলমান যশোরে তো না, আছে? থাকলে থাকতে পারে যশোরের অন্যান্য থানায়, সদর থানায় তো না, আছে? সন্তান হয় না, 10 বছর হয়েছে, কপাল পরে দৌড় মারছে, সিজদা করে আল্লাহর কাছে নাচে, আর ভাই কাছে ওই আরেক কপাল পরার কাছে, কথা কোন ঠিক কিনা? যার নিজে যে কি আল্লাহর কাছে পাইবে, নিজে আছে, নিজের চিন্তা নিয়ে একটা শুনে, হ্যাঁ যা সিজদা করে কান্দে, বাবা সন্তান দাও, নাউজুবিল্লাহ, সন্তান দেওয়ার মালিক কি? এবার অনেকের আছে ছেলে আছে মেয়ে হয় না, মেয়ে আছে ছেলে হয় না, এরকম আছে না নাই? কিন্তু ছেলে দেওয়া মেয়ে দেওয়া এই ক্ষমতা কার? ওরে মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ও কলিজার টুকরা যুবক, আল্লাহর পাওনা বুঝায়া দাও দুইটা আমল দিয়া। আল্লাহ ডাক দিয়া কা বান্দা আমার দুইটা পাওনা বুঝাইয়া দাও। আমার কাছে তোমার একটা পাওনা আছে, কোনো টেনশন নাই, সময় মতো আমিও তোমার পাওনা বুঝায় দিব জান্নাত দিয়া। সুবহানাল্লাহ। এবার আসেন বাবা, খুব সংক্ষিপ্ত আলোচনা। আছেন আল্লাহর পরে নবীর পাওনা উম্মতের কাছে আছে না নাই? নবী উম্মতের কাছে পাওনা আছে না নাই? উম্মত নবীর কাছে পায় কিনা? নবীর কাছে উম্মত পায়, উম্মতের কাছে নবী পায়। নবী উম্মতের কাছে কি পায়? আল্লাহর নবী বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলেন সমস্ত উম্মত জান্নাতি ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো পয়গম্বর, কে জান্নাতি আর কে জান্নাতি না? আমার মায়ের নবী ডাক দিয়া বলো সাহাবায়ে কেরাম, যারা আমি নবীকে মানবে এরা জান্নাতি, যারা মানবে না তারা জান্নাতি না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো পয়গম্বর, কে আপনাকে মানে আর কে মানে না জানতে চাই। নবী আমার ডাক দিয়া বলো সাহাবায়ে কেরাম শুনে নাও, যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে, তারাই জান্নাতের মেহমান। হামসিরাতে মুস্তাফা দর তমামি হালু গুন কিতবা ইকতবা সুন্নতে খায়রুল বাশার পীর লাজম তাবয়া বি আইবজার। ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা গো, নবীর পাওনা বুঝায় দিবা কি দিয়া জানো? নবীর আদর্শ 3.5 হাত বডির মধ্যে ঢুকাও, নবীর সুন্নাতের আমল জীবনের হায়াতের জিন্দেগিতে ঢুকাও। আজকে বাংলার জমিনে নবীর আশিকের অভাব নাই, ইশকের বড় অভাব। বাংলার জমিনে সুন্নির অভাব নাই, কিন্তু সুন্নাতের আমলের বড় অভাব। আছে না নাই? ওরে কপাল পরা যুবক, আজকে কপালের মধ্যে তুমি সাইনবোর্ড লাগাইয়া, আশিক রাসূল সাইনবোর্ড লাগাইয়া যশোরের চৌরাস্তার মধ্যে তুমি ঘুরতেছ, আর সাইনবোর্ড লাগাইয়া দেখাও আমি নবীর একজন খাঁটি আশিক। ওরে মুসলমান, কপাল পুড়ে গেছে। কপালের সাইনবোর্ড দেখা যায় নবীর আশিক, কিন্তু মুখে নবীর সুন্নতি দাড়ি নাই। আছে না নাই? আমি বলবো আসলে খাঁটি আশিক হইতে পারো নাই। আমি বলবো আসলে তুমি আশিক নামে একজন বাটপার, ঠিক কিনা? ওরে মুসলমান, তুমি নবীর আশিক কিনা এটা বুঝাবার জন্য তোমার কপালে সাইনবোর্ড ঝুলাইতে হবে না।
কারণ আমরাও তো নবীর উম্মত। আরে নবীর আশিক প্রমাণ হবে তো নবীর সুন্নতি টুপি দিয়া, মাথায় পাগড়ি দিয়া। নবীর সুন্নাতের আশিক হবে তো প্রমাণ হবে তোমার মুখের সুন্নতি দাড়ি দিয়া, সুন্নতি পোশাক দিয়া। এমন যদি সুন্নাতের আমল করতে পারো গো, মুসলমান সাইনবোর্ড লাগাইতে হবে না, আমরা মুসলমান দাঁড়ায় যাব। নবীর আশিক যাইতেছে, তাকে সালাম দেওয়ার জন্য আমি আগ থেকেই তৈরি হয়ে যাব, ঠিক কিনা? ওরে মুসলমান, নবীর আশিক কাকে বলা হয়? আল্লাহর নবীর এক হাদিসের মধ্যে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলে, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার ধন সম্পদ, এক কথায় তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি পরিমাণে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি আশিক হইতে পারবা না, খাঁটি মুমিন হইতে পারবা না। এখন যুবক বলো, তুমি কতটুকু আশিক হইছো? সত্যিকার আশিক কিনা? কোনো মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে না প্রশ্ন করার জন্য। তোমার নিজের প্রশ্নের জবাব, নিজের ফতোয়া নিজের থেকে দিয়ে দিতে পারবা। কারণ তোমার বিবি ঘরে গেলে ডাক দিয়ে কই, প্রাণের স্বামী, এক সপ্তাহ হয়ে গেল আপনি ক্লিন শেভ করেন না, চেহারার দিকে তাকাইতে পারি না, ভালো লাগে না। ওদিকে মদিনার নবী মদিনায় শুয়ে কান্দে, ডাক দিয়ে কই, উম্মত, তুই দাড়িটার মধ্যে খুন লাগাইলা, নবীর কলিজায় বড় আঘাত লাগে। এরে উম্মত, তুই যদি দাড়িটার মধ্যে খুন লাগাও, আমি নবীর কলিজায় বড় আঘাত লাগে। তুই গাড়িটা রাখলে আমি নবী খুশি, না রাখলে আমি নবী বড় বেজার। এখন তুমি যে সত্যিকার আশিক কিনা এখন প্রমাণ হয়ে যাবে। তুমি যদি নবীর ভালোবাসা যদি অন্তরে বেশি প্রাধান্য দিয়া থাকো, তাইলে বিবিকে ডাক দিয়া বলবা, ওরে বিবি আমার, আরে তোর মতো 10টা বিবি আমি ছাড়তে রাজি, আমার মদিনার নবীকে আমি কলিজায় আঘাত দিয়া কষ্ট দিতে রাজি না, ঠিক কিনা? ওরে মুসলমান, নবীর উম্মতের দল, নবীর আশিক যদি হইতে চাও, বাংলার জমিনে তাকায়া দেখো নবীর খাঁটি আশিক কারা। আরে হক্কানি উলামায়ে কিরামদের পিছনে দৌড়াও, ওরে মুসলমান, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। এলোমেলো এদিক সেদিক দৌড়ায়ও না। আরে টুপি আর লম্বা দাড়ি আর জুব্বা দেখাই পাগল হয়ও না। উলামায়ে কিরাম কিনা ভিতরে ইলম আছে কিনা, হাদিসের ভিতরে ইলম আছে কিনা, কোরআনের ইলম আছে কিনা, এটা জানার দরকার। বর্তমানে বাংলার জমিনে তো ধোঁকা আছে না নাই? ও নবীর উম্মতের দল, নিজের দলটাকে ভারী করার জন্য মুসলমান বড় বড় পাগড়ি মাথায় দিয়া, দাড়ি রাইখা, এলাকায় ঘুরে 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 বড় বুজুর্গ সাইজা কিছু মুসলমানদেরকে ধোঁকার পথে নিয়ে যায়, এমন বাটপারা আছে না নাই? অথচ মুসলমান, তুমি খাঁটি আশিক যদি হইতে চাও, নবীর খাঁটি আশিক উম্মত যদি হইতে চাও, একটাই পথ, সেটা হলো খাঁটি আল্লাহ ওয়ালা উলামায়ে কিরামদের সুহবতে দৌড়াও। কারণ আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলো, ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সুহবতে যাও। এরে মুসলমান, আল্লাহর গোলাম, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ ওয়ালাদের সুহবতে গেলে কেমন, হক্কানি আলেমদের সুহবতে গেলে মানুষ কেমন আল্লাহ ওয়ালা হয়। ছোট্ট একটা ঘটনা হঠাৎ আমার মাথায় চলে আসবে, অনুমতি দিলে বলবো কি? বলবো। মনোযোগ আছে কিনা? আপনাদের মনোযোগ আছে? 5 মিনিট চলবে কিনা বাবা? এরে করে টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, বয়ান করতেছিলাম ইনসাফের বয়ান। আজকে আমার ঘরে কেন শান্তি নাই? ইনসাফের আমল নাই। বাজারে কেন শান্তি নাই? বাজারের দোকানওয়ালার মধ্যে ইনসাফ নাই, সভাপতির ইনসাফ নাই, কাস্টমারের মধ্যে ইনসাফ নাই। মুসলমান যেখানে যাই সেখানে শান্তি নাই, কেন? বলে ইনসাফের আমল নাই। ইনসাফের আমলের উপর অভাব। ওরে নবীর উম্মতের দল,
ইনসাফের আমল, ইনসাফ মানে যার যার পাওনা বুঝায়া দেওয়ার নাম হইল ইনসাফ। আজকে মুসলমান আল্লাহ আমার কাছে পায়, আমি আল্লাহর কাছে পাই, বান্দা আল্লাহর কাছে পায়, আল্লাহ বান্দার কাছে পায়। আল্লাহর পাওনা দুইটা, এক নাম্বার হলো বান্দা আমি আল্লাহর গোলামি করো, দুই নাম্বার পাওনা হলো বান্দা আমি আল্লাহর গোলামি করবা তো ভেজাল মুক্ত গোলামি করো, ঠিক কিনা? আল্লাহর পাওনা বুঝায়া দিলে আমার আল্লাহ আমাদের পাওনা বুঝায়া দিবে জান্নাত, সুবহানাল্লাহ। এবার আসেন নবীর উম্মতের দল, আমার নবী উম্মতের কাছে পায়, সুন্নাতের আমল দিয়া বুঝায়া দাও, আমার নবীও তোমার পাওনা বুঝায়া দিবে। তবে তোমার আমার নবী কোন দিন বুঝায়া দিবে জানো? যেদিন তোমার মা, যেদিন তোমার বাপ তোমাকে পরিচয় দিবে না। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা তো সেই দিন যেদিন আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। সেদিন তোমার আমার নবী উম্মতি উম্মতি বলে, উম্মত বলে পরিচয় দিয়া সুপারিশ করে জান্নাতে ঢুকায় দিবে, সুবহানাল্লাহ। এরে মুসলমান নবীর উম্মতের দল, নবীর পাওনা যদি 3.5 হাত বডির মধ্যে সুন্নাতের আমল দিয়া নবীর পাওনা দুনিয়ার জমিনে বুঝায়া দিতে পারো, নবীও তোমার আমার পাওনা কোন দিন বুঝায়া দিবে জানো? যেদিন তোমার আপন মা পরিচয় দিবে না, যেদিন তোমার বাপ পরিচয় দিবে না। হাদিস শরীফের মধ্যে আছে একজন আল্লাহর ব্যক্তি 99টা নেকি আছে, একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ বলবে বান্দা একটা নেকির অভাবে তোমার জন্য জান্নাত নাই, জান্নাতে যাইতে পারবা না। বান্দা বলবে মালিক দুনিয়াতে আমার কত বন্ধু ছিল, কত বান্ধব ছিল, কত আত্মীয় স্বজন ছিল, যদি একটু অনুমতি দিতা আমি আমার আত্মীয়দের কাছে যাই, আমি একটা নেকি নিয়ে আসতাম। আল্লাহ ডাক দিয়া বললেন গোলাম এটা কি দুনিয়া মনে করছো? আরে দুনিয়ার জমিনে হাজারো যদি তোমার সাথে ভাইয়ের দ্বন্দ্ব থাকে, তুমি যদি এই রোড দিয়া চলা অবস্থায় গাড়ির সাথে ধাক্কা লাইগা পইরা যাও, তোমার আপন ভাই যত দ্বন্দ্ব থাকুক না কেন তোমার ভাই দইরে তোমাকে উঠাইয়া দাঁড় করাইবে। এদিকে যদি তোমার ভাইয়ের সাথে বাড়ির মধ্যে ঘরের মধ্যে দ্বন্দ্ব থাকে, তোমার ভাইকে যদি আপন ভাইকে কেউ যদি ভাইয়ের সামনে মারে, ভাই কিন্তু সহ্য করতে পারবে না, বলবে আমার দ্বন্দ্ব বাড়ির দ্বন্দ্ব বাড়িতে, সেটা পরে দেখবো, রাতের বেলা দেখবো, এখন আমার সামনে আমার আপন ভাইয়ের গায়ে আঘাত করেছে, আগে ওকে দেখাইয়া দিব, তারপরে ভাইয়ের দ্বন্দ্ব বাড়িতে মিটাবো, ঠিক কিনা? ওরে মুসলমান, কিন্তু কিয়ামতের ময়দানে আরে আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না। সন্তান একটা দৌড় মাইরা আল্লাহ পাকের অনুমতি নিয়ে মা সন্তান বাবা দৌড় মারবে, আপন সন্তানের কাছে যাবে, সন্তানকে ডাক দিয়া বলবে ওরে সন্তান আমি তোমার সেই বাবা হাজির, একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি? সন্তান ডাক দিয়া বলবে হা হা দুনিয়ার জমিনে আমি কোন বাবার মাধ্যমেই তো আমি দুনিয়ার জমিনে দুনিয়ায় আগমন করেছিলাম, এটা সত্য, তবে তুমি কে তোমাকে চিনি না, তোমাকে তো আমি চিনি না। সন্তান বলবে আপন বাবাকে, বাবা তখন মাথাটাকে নিচু কইরা একটা দৌড় মারবে, হায় রে যে সন্তানের জন্য এত পাগল হই না, যে সন্তানের জন্য আমি এত পাগল, বলবে বাবা রে ও বাবা আমি তোমার সেই সন্তান। বাবা এখন দৌড় মারবে, সন্তানের কাছে ফেল হয়ে গেলাম, দেখি আমার বাবার কাছে যায়, দেখি বাপ তো মনে হয় ফিরে দিবে না, বাবার কাছে যাইয়া বলবে বাবা আমি তোমার সেই আদরের সন্তান। বলবে কোন সন্তান? বলবে বাবা তুমি না যশোর মনিরামপুর বাজারে, যশোর সদর ওই বাজারে তুমি দোকানদারি করতা, রাতের গভীরে দোকান বন্ধ কইরা তুমি বাড়িতে রওনা হয়ে গেছো, হঠাৎ করে আমার আম্মু টেলিফোন দিয়ে তোমাকে টেলিফোন করেছিলাম বাবা আমি তোমার সন্তান আব্দুর রহমান, আমার একটু কালো আঙ্গুর খাইতে মন চায়। ও বাবা তখন তুমি অর্ধেক পথ আসার পরে আবার পায়ে হেঁটে হেঁটে বাজারে হাজির,
বাজারে যাইয়া দেখো দোকানওয়ালা দোকান বন্ধ কইরা চইলা গেছে। পুরা বাজারটা ঘুরে ঘুরে একজন দোকানওয়ালাকে পাইছো, দোকানওয়ালাকে দিয়ে আবার দোকানটা খুইটা কালো আঙ্গুর ফল আইনা আমার মুখে না দেওয়া পর্যন্ত তুমি বাবার অন্তরে শান্তি পাও না। এরকম হয় কি না? ও বাবা, আমি তোমার সেই আদরের সন্তান, একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি। বাবা বলবে হা হা আমার সন্তান ছিল সব ঠিক আছে, তবে তুমি কে, তোমাকে চিনবে। এই কথাটা বলার পরে সন্তান চিন্তা করবে, হায় রে দুনিয়া, দুনিয়ায় একজন আরেকজনের এত পাগল ছিল। দুনিয়াতে দেখেছি বাবা সন্তানের পাগল, সন্তান বাবার পাগল। যেহেতু আমার সন্তান ফিরাইয়া দিল, আমার বাবাও ফিরাইয়া দিল, তবে একটা কথা আমার মনে পড়ে গেছে, দুনিয়াতে দেখেছি আমার বাবা, আমি সন্তানের অন্যায় কারণে বাবা ধমক দিয়া ঘর থেকে বের করে দিয়েছে, বলে তুই আমার ঘরে থাকবি না, খানাও খাবি না, তোর জায়গা আমার ঘরে নাই। আমার বাবার ধমক পাইয়া আমি ঘরে থেকে বের হইয়া যশোরে আমি ওই চৌরাস্তায় যাইয়া আমি ঘোরাফেরা করেছি, অথবা এলাকায় খেলাধুলা করেছি, তখন দেখেছি আমার মা বিকাল বেলা ঘর থেকে বের হইয়া আমাকে খুঁজে খুঁজে বের করেছে। এরে বাবা আব্দুর রহমান, তোর বাবা এখন ঘরে নাই, তোর বাবা এখন যশোর বাজারে গেছে। এরে বাবা, তোর বাবার ধমক পাইয়া তুই ঘর থেকে বের হয়ে গেছো। তুই কি জানোস বাবা, আমি মা কিন্তু সকালও খাই নাই, দুপুরও খাই নাই তোর মায়া। এরে বাবা, আমি মা রাতের খানাও খাবো না যদি তুই আমার সাথে না যাস, তুই যদি কেনা না কে। সন্তান এখন চিন্তা করবে, হায় রে আমার মা দেখছি আমি না খাইলে খানা খায় না, আজকে মার কাছে গেলে মা বুঝি ফিরাইয়া দিবে না। এই চিন্তা করে করে সন্তান একটা তোর মায়ের ওই মায়ের কাছে হাজির। মার কাছে যাইয়া বলবে, মা গো আমি তোমার সেই আদরের সন্তান। আরে বাবা কোন সন্তান? মা গো আমি তোমার সেই সন্তান, যেই সন্তানকে তোমার ডান পাশে শোয়া ছিলা। আমি যখন শিশু বাচ্চা ছিলাম, দুধ পান করতাম, ওই সময় আমি হঠাৎ করে প্রস্রাব পায়খানা করে জায়গাটা ভিজাইয়া দিলাম। ও মা, তখন দেখেছি তুমি আমার উপর বেজার হও নাই, রাগও করো নাই, বরঞ্চ তুমি আমাকে ডান পাশ থেকে শোয়াইয়া উঠাইয়া তুমি বাম পাশে শোয়াইছো শুকনা জায়গায়। মাগো তুমি না দেখেছি তখন ভিজা জায়গায় নিজে ঘুমাইছো। ও মা, তুমি আমাকে বাম পাশে ঘুম পাড়াইছো। একটু পরে তাকে দেখি হঠাৎ করে সেখানে আমি প্রস্রাব পায়খানা করে ভিজাইয়া দিলাম। এখন তোমার ডানও ভিজা, বামও ভিজা। এখন দেখেছি মাগো তুমি কি করবা। এখন চিন্তা কইরা আমি সন্তানকে মায়া কইরা তুমি ডানেও ভিজা বামেও ভিজা রাখার জায়গা নাই, তুমি সারাটা রাত তোমার বুকের উপরে উঠাইয়া রাতটা কেটাইয়া দিছো। একটা বারের জন্য আমাকে ভিজা জায়গার মধ্যে শুয়াও নাই রে মাগো। আমি তোমার সেই আদরের সন্তান মাগো, আসছি একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি একটা নেকি দিবানি। মা বলবে সব ঠিক আছে, তবে তুমি কে, তোমাকে চিনি না। আরে যুবক ভাই কোন মা বলবে জানো? এটা তো সেই মা বলবে যেই মা দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা খানা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। আরে হাসরের ময়দানে তোমার আমার নবী আমাকে বলবে না, তোমাকে বলবে না, কোন নবী বলবে না, আর ওই কঠিন মুহূর্তে কোন মা ভুলে যাবে, এটা বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা বলতে চাই, বলবো কিনা? ছোট্ট বাচ্চার নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহর বান্দার বাবা দুনিয়া থেকে ছোটবেলায় বিদায় হয়ে যায়। যুবকের দিলটারে নরম কইরা দে, বলা যায় না রে যুবক, তোর চোখের পানি যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, গাভীর ওলান থেকে দুধ বের করে যেমন পুনরায় ঢুকানো সম্ভব হবে না, আল্লাহ বলে ওরে বান্দা আমার ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো,
বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। এরে বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আমি আল্লাহর ওয়াদা তোমাকে জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। সুবহানাল্লাহ। ওরে মুসলমান যুবক, তাকায়া দেখো এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ওই মায়ের কথা স্মরণ কইরা, বাবার কথা স্মরণ করিয়া, হাসরের ময়দানের ভয়াবহর কথা স্মরণ কইরা দিলটার নরম কইরা দাও। দেখো এক ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা। কে তোমার পাশে কাঁদে দেখার সুযোগ নাই।